হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে থানায় যদি মামলা করেন তাহলে কি কি সুবিধা পাওয়া যায়। থানায় মামলা কোনো ঘটনা ঘটার পরে যখন ওই বিষয়টা নিয়ে আপনি থানায় যাবেন, তখন থানা আপনাকে আপনার কাছে যাবতীয় বিষয় শুনে ওরা ওদের কম্পিউটারের মধ্যে একটি টাইপ করে এজাহার হিসাবে একটা কপি বাইর করে দেবে এবং সেই কপিতে আপনার স্বাক্ষর নেবেন। এখানে ঘটনাটা হচ্ছে যে যখন থানায় আপনি যাবেন, যাওয়ার পরে আপনি তো বুঝতে পারতেছেন না যে আসলে আপনার আসামিদের বিরুদ্ধে কোন ধারায় মামলা হবে, কি মামলা হবে সেটা আপনি বুঝতে পারবেন না। আপনার কাছে যাবতীয় বিষয় শুনে নেবেন। শুনে নিয়ে যে থানার ওখানে যে টাইপিস্ট আছে সে টাইপ করবেন এবং টাইপ হওয়ার পরে এটা অফিসার ইনচার্জ যে আছে, ওসি আছে, সে ওসির কাছে যাবে পারমিশনের জন্য যে আপনার এজাহারটা আসলে থানায় গ্রহণ করা হবে কিনা। ওসি যদি মনে করেন যে আসলে এটা যে ঘটনাটা ঘটেছে এটা এজাহার হিসেবে গণ্য করা প্রয়োজন, তখন ওসি সেখানে হলো লিখিত একটি পারমিশন দেবেন। লিখিত পারমিশন নেওয়ার পরে তারপরে থানার মধ্যে একটা প্রেসক্রাইব ফর্ম আছে যেটাকে আমরা এফআইআর বলি, মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সেই এফআইআর এর মধ্যে এজাহার সহ এফআইআর এর মধ্যে আপনার হলো ধারাগুলো এখানে বসানো হবে যে আসলে কোন অপরাধে কোন কোন ধারা সেখানে বসবে, এই ধরনের ধারাগুলো সেখানে বসানো হবে। যদি বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে ৫ জনের অধিক যদি আপনাকে আক্রমণ করার জন্য আসে বা ক্ষতিগ্রস্ত করার জন্য আসে বা যে কোনো ঘটনা ঘটানোর জন্য আসে, তখন সেখানে ১৪৩ হবে। যদি আপনার বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করে বা বাড়িতে অনুপ্রবেশ করে তখন ৪৪৭ হবে। যদি আপনার ঘরের ভিতরে ঢোকে তাহলে ৪৪৮ হবে। যদি মালামাল চুরি করে তাহলে ৩৭৯ হবে। যদি ঘরের ভিতর থেকে মালামাল চুরি করে তাহলে ৩৮০ হবে। ঘরের বাইরের থেকে চুরি করলে ৩৭৯ হবে। এই ধরনের আসলে কোন ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো আপনি তো বুঝতে পারবেন না কোন কোন ধারা, সেটা আপনার ঘটনা যখন খুলে বলবেন তখন এজাহারটা টাইপ হয়ে আসবে। তখন সেই এজাহারের বিবরণ অনুসারে একটা এফআইআর এর মধ্যে সেই ধারাগুলো উল্লেখ করা হয়ে থাকে, যেটাকে আমরা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলি, অর্থাৎ সংক্ষেপে বলি এফআইআর। এই এফআইআর হওয়ার পরেই তারপরে আসামিকে যদি আসামির বিরুদ্ধে যদি জামিন অযোগ্য ধারা হয়, যেমন ৩৭৯, ৩৮০ জামিন অযোগ্য ধারা, যদি এই ধরনের জামিন অযোগ্য ধারা হয় তাহলে মামলাটি রেকর্ড হওয়ার সঙ্গে সঙ্গে আসামিকে ধরতে যাবে। সেখানে আপনাকে আর কোনো পরিশ্রম করতে হবে না। বা আপনার যদি আপনি যদি থানায় নাও যান বা আপনার পক্ষে যদি কেউ থানায় গিয়ে বিষয়টা জানানো হয় তাহলেই মামলাটাই রেকর্ড করা হয়ে থাকে। এই একটা সুবিধা থানায় মামলা করার, যে আপনার আপনি নিজেই ভিকটিম বা এক কথায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার পক্ষে অন্য কেউ গিয়ে অভিযোগটি থানায় করলে মামলাটি রেকর্ড হয়ে যাবে। এই থানায় মামলা করার একটা সুবিধা আছে, যে সুবিধাটা আপনি কোর্টে পাবেন না। তো এই জন্য থানায় মামলা করার অনেক সুবিধা আছে। তারপরে মামলাটা রেকর্ড হওয়ার পরে আসামি ধরতে যাবে। আসামি যদি পলাতক থেকে যায় তখন মামলাটা রেকর্ড করার পরে তখন কোর্টের মধ্যে প্রেরণ করে দিবেন। সেখানে কোর্টে জিআরও বলি আমরা, কোর্টের জিআরও আপনার এই মামলাটা দেখাশুনে করবেন, একজন বিচারকের কাছে উপস্থাপন করবেন। সেখানে আসামিকে জামিন নিতে হবে। কিন্তু এখানে একটা উল্লেখ্য যে কোর্টে যখন মামলাটি যাবে তখন সেখানে ইজাহারকারী, আপনি যে অভিযোগ করলেন বা আপনার পক্ষে যে কেউ অভিযোগ করলো না কেন, আপনাকে কোর্টে উপস্থিত হতে হবে না, শুধুমাত্র আসামিদেরকেই কোর্টে হাজিরা দিতে হবে। তো এই হলো থানায় মামলা করার একটা সুবিধা হচ্ছে যে আপনাকে হাজিরা দিতে হবে না, আপনাকে কোর্টে যেতে হবে না। কোর্ট রাষ্ট্রপক্ষ হয়ে আপনার পক্ষে একজন সাব ইন্সপেক্টর, অর্থাৎ যেটাকে কোর্ট সিএসআই বলি, কোর্ট সাব ইন্সপেক্টর ওই মামলাটি আপনার পক্ষ হয়ে বিচারকের কাছে উপস্থাপন করবেন। আসামি পক্ষে একজন আসামির লয়ার থাকবে, কিন্তু আপনার পক্ষে হচ্ছে একজন সাব ইন্সপেক্টর রাষ্ট্রপক্ষ হয়ে আপনার পক্ষে হলো মামলাটি লড়বে। এই জন্য থানায় মামলা করলে আপনি এই সুবিধাটা পাবেন যে আপনি আদালতে যদি নাও যান তাও কোনো সমস্যা নেই, আপনার পক্ষ হয়ে একজন সাব ইন্সপেক্টর সেখানে মামলা আপনার পক্ষ হয়ে তার আসামির পক্ষের উকিলের বিপক্ষে কথা বলবে এবং মামলাটি একজন পুলিশের এএসআই, অর্থাৎ এডিশনাল সাব ইন্সপেক্টর মামলাটি বিচারকের কাছে উপস্থাপন করবেন। এই হচ্ছে যে থানায় মামলা করলে অনেক সুবিধা আছে, যেটা কোর্টে এই সুবিধাটা পাবেন না। আর থানায় মামলা করলে আরেকটি সুবিধা হচ্ছে যে থানায় মামলা করার পরে আসামি প্রতি সমন ইস্যু হয় না, সরাসরি
নন বেলেবল সেকশন হয়, সরাসরি ওয়ারেন্ট মূল্যে বা বিচারকের পারমিশন ছাড়াই আসামিকে পুলিশ ধৃত করতে পারে। পুলিশ যদি ধৃত করে তাহলে কোর্টে আসামি সহ মামলা হওয়ার সঙ্গে সঙ্গে চালান হয়ে যাবে। সেক্ষেত্রে আসামিকে যদি বিচারক মনে করেন জামিন দেওয়া যায় তাহলে জামিন দেবে, আর যদি জামিন দেওয়া না যায় তাহলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করবেন। এক্ষেত্রে আসলে আপনার কোনো ভূমিকা নেই, সেখানে আপনার পক্ষ হয়ে রাষ্ট্রই মামলা পরিচালনা করবেন। তো এই জন্য থানায় মামলা করলে অনেক সুবিধা আছে, যে সুবিধাটা আপনি কোর্টে পাবেন না। তা আপনারা আসলে কী ধরনের আপনার প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।